ইয়েমেনিরা তৈরি থাকে। তেহরান থেকে যখন যার ডাক আসে সে ঝাঁপিয়ে পড়ে। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার মূল দায়িত্ব এখন ইয়েমেনের হুতি যোদ্ধাদের কাছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলায় ইসরায়েলের ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। ইসলামিক রেভলিউশন গার্ডস ক্রপসের একজন মুখপাত্র বলেছেন, ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন হুতির তাৎক্ষণিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের হিসাব বদলে দিয়েছে। কারণ প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরিয়া পরিস্থিতি নিয়ে ইসরায়েল সরকার আনন্দিত ছিল। সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলি সরকার আগ্রাসন চালাচ্ছে, আর ইসরায়েলি দখলকৃত অঞ্চলে ইয়েমেন ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলা করছে। এমন পরিস্থিতিতে এই মন্তব্য করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি। তিনি আইআরজিসির জনসংযোগ বিভাগের প্রধান। আলী মোহাম্মদ নাইনি বলেছেন, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন হুতির শক্তিশালী পদক্ষেপগুলো দেখিয়েছে যে প্রতিরোধ ফ্রন্টটি বিভিন্ন ক্ষেত্রে আত্মনির্ভরশীল এবং স্বাধীন। ইহুদিবাদী শাসকের অপরাধের জবাব দেওয়ার জন্য হুতিরা অতুলনীয় ক্ষমতা প্রদর্শন করেছে। তিনি অভিযোগ করেন, বৈশ্বিক মিডিয়া প্রতিরোধকে টার্গেট করছে এবং এর কণ্ঠ স্তব্ধ করার জন্য এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আইআরজিসি কমান্ডার একটি অভিনব উপায়ে প্রতিরোধ ফ্রন্টের বিরোধিতাকারী আন্দোলনের মোকাবিলা করার পরামর্শ দেন। তিনি একটি বিস্তৃত মিডিয়া ফ্রন্ট গঠনের প্রয়োজনীয়তার উপর জোর দেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল গাজায় ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে ইসরায়েল। এরপর থেকে ইয়েমেনিরা ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনের সংগ্রাম তাদের প্রকাশ্যে সমর্থন ঘোষণা করেছে। ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত কমপক্ষে 45,361 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। হুতি যোদ্ধারা গাজায় ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধের অবসান ঘটাতে বাধ্য করার জন্য ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, গাজায় ইসরায়েলের স্থল ও আকাশ অভিযান শেষ না হওয়া পর্যন্ত তারা তাদের হামলা বন্ধ করবে না। ইয়েমেনের সশস্ত্র বাহিনী বুধবার গাজার সমর্থনে ইসরায়েল অধিকৃত অঞ্চলে একটি সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এটি ছিল মাত্র 2 দিনের মধ্যে তাদের দ্বিতীয় আক্রমণ। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, এই হামলায় প্যালেস্টাইন 2 নামের হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা তেল আবিবে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।